এখন আলোচনা করব 23 নম্বর অধ্যায় প্রতিসাম্য যে অধ্যায়টা রয়েছে 269 পৃষ্ঠার তার সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে বলেছে, আজ আমি সহেলি, নূরজাহান ও দীপক এক মজার খেলা খেলব। আমি কিছু ছবির অর্ধেক আঁকব, বাকি অর্ধেকটা নূরজাহান ও দীপক আঁকবে। তাহলে এখানে আমি আঁকলাম, অর্থাৎ আমার আঁকা ছবিগুলো এখানে রয়েছে। এখানে যে ছবিগুলো রয়েছে তার ঠিক অপোজিট সাইডে অর্থাৎ বিপরীত সাইডে এখানে নূরজাহান বাকি অর্ধেকটার আঁকার চেষ্টা করলো। তাহলে এখানে দেখো, এক পাশের ছবিটার বাঁ দিকের ছবিটা ছিল, ডান দিকের ছবিটা আঁকা হয়েছে এখানে। ঠিক একইভাবে এখানে যে ছবিটা রয়েছিল তার ছবিটারও ডান দিকে আঁকা হয়েছে। এখানে যে ছবিটা রয়েছিল উপরে তার ডান দিকেও ছবিটা আঁকা হয়েছে। এখানে যে ছবিটা রয়েছে তারও ঠিক একইভাবে আঁকা রয়েছে, কিন্তু এখানে যে ছবিটা রয়েছে তার ডান দিকে যে ছবিটা একটু আলাদা আঁকা হয়েছে। তো এখানে বলেছে, এখানে ছবি রয়েছে 1, 2, 3, 4 এবং 5, অর্থাৎ 5টি। কি বলেছে, কিন্তু কিভাবে বুঝবো কালো ভাঙা সরলরেখার বাম ও ডান দিক একই রকম হলো কিনা। তাহলে এখানে বলেছে, দেখো 1, 2, 3, 4 ও 5 নং ছবিগুলো কাঁচি দিয়ে কেটে কালো ভাঙা দাগ বরাবর দুভাঁজ করে দেখি বাম দিক ডান দিকের সাথে মিলে যাচ্ছে কিনা। অর্থাৎ এখানে যে দেখো, এই ছবিটাতে কালো দাগটা বোঝা যাচ্ছে, তা আমি এটা নিয়ে আলোচনা করছি। এখানে যে কালো দাগটা রয়েছে এই কালো দাগ বরাবর কাটতে বলেছে। কেটে এবার এই ডান পাশের ছবিটা এবং বাঁ দিকের যে ছবিটা আমরা যদি একটার উপর আরেকটা বসাই, যদি মিলে যায় তাহলে এরা হবে পরস্পর প্রতিসাম্য। কিন্তু এখানে দেখো 4 নম্বর ছবিটাতে 5 নম্বর ছবিটাতে আমরা যদি এখানে মাঝ বরাবর কেটে দিই কালো দাগ বরাবর, তাহলে এই বাঁ দিকের অংশের উপর যদি আমরা ডান দিকের অংশটা বসাই সেটা কিন্তু মিলবে না। কারণ কি, এখানে বাঁ দিকের অংশটা বড় এবং ডান দিকের অংশটা ছোট। তাছাড়া 1 থেকে 4 পর্যন্ত যে কটা ছবি আছে এখানে, সেগুলো কিন্তু আমরা যদি মাঝ বরাবর কেটে দিই তাহলে ডান দিকের অংশের সঙ্গে বাঁ দিকের অংশের কিন্তু মিল পাওয়া যাবে। শুধুমাত্র 5 নম্বর ছবিটার ক্ষেত্রে মিলবে না। সেই জন্যে নিচের দিকে লেখা আছে, দেখো এইভাবে কাঁচি দিয়ে কেটে দেখছি। এখানে লিখতে হবে 1, 2, 3 ও 4 নং ছবির বাম দিক ডান দিকের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, কিন্তু এখানে লিখতে হবে 5 নং ছবির বাম দিক ও ডান দিক পুরোপুরি মিলে যাচ্ছে না। যেটা আমি বললাম, এখানে মাঝ বরাবর কাটলে 1 থেকে 4 পর্যন্ত কাটলে দেখো ছবিগুলো বাম দিকের সঙ্গে ডান দিক মিলে যাবে, শুধুমাত্র 5 নম্বর ছবিটাতে মিলবে না। তাই এখানে আমাদের লিখতে হবে 1, 2, 3 ও 4 নং ছবির মিল পাওয়া যাচ্ছে, কিন্তু 5 নম্বর ছবিটার পুরোপুরি মিল পাওয়া যাচ্ছে না। এখন পরের পাতায় দেখো 270 পৃষ্ঠাতে কি আছে। এই যে আমরা দেখলাম দুটো দিক সমান, সেটাকে আমরা কি বলবো। এখানে বলেছে, কিছু ছবি একটি সরলরেখার সাপেক্ষে দুটি সমান ভাগে ভাগ করা যায়। অর্থাৎ কিছু ছবি একটি সরলরেখার সাপেক্ষে দুভাঁজ করলে এক ভাঁজ অপর ভাঁজের সাথে সম্পূর্ণ মিলে যায়। এই রকম ছবিকে আমরা কি বলবো। তাহলে আমরা এই ছবিটাকে বলবো প্রতিসম, ছবিটাকে বলবো প্রতিসম। আবার একে রৈখিক প্রতিসমও কিন্তু বলা যায়। এবং প্রতি ছবির মাঝ বরাবর সরলরেখাগুলিকে ওই ছবির প্রতিসম রেখা বলা হয়। তাহলে দেখো, আমরা এখানে এই ছবিটা দেখে আমি বলছি, এই যে কালো দাগটা আছে একে বলবো আমরা প্রতিসম রেখা। আর এই দুপাশের ডান দিকের এবং বাঁ দিকের যে ছবিটা পাচ্ছি আমরা যদি মাঝ বরাবর কেটে দিই, তাহলে ডান দিক এবং বাঁ দিককে আমরা পরস্পর বলবো কি, প্রতিসম। অর্থাৎ একটার সঙ্গে আরেকটার সম্পূর্ণ মিল আছে। সেই জন্য আমরা দুটো ভাগকে আমরা বলবো প্রতিসম, এবং মাঝখানের যে দাগটা রয়েছে সেটাকে আমরা বলবো প্রতিসম রেখা। এখন এখানে কি বলেছে, সহেলি আরও কিছু ছবি আঁকলো ও দীপক সেই ছবিতে ছবির মাঝ বরাবর সরলরেখা আঁকলো। এই সরলরেখার সাপেক্ষে ছবিগুলোর প্রতিসম কিনা খাতায় ছবি এঁকে দুভাঁজ করে দেখি। তার মানে এখানে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোর মাঝ বরাবর দাগ কাটা হয়েছে। এবার আমাদের দেখতে হবে ছবিগুলোর মধ্যে মিল আছে কিনা, অর্থাৎ প্রতিসম কিনা সেটা দেখতে হবে। তাহলে দেখো, এই ছবিটার ক্ষেত্রে কিন্তু আমরা যদি এই যে মাঝ বরাবর যদি ভাঁজ করি তাহলে কিন্তু ছবিটা মিলে যাবে। তার মানে 1 নং ছবি, 2 নং ছবি, 3 নং ছবি মিলে যাচ্ছে। এখানে কিন্তু 5 নং, 6 নং, 7 নংও মিলে যাবে। শুধুমাত্র এখানে দেখো 4 নং ছবিটা এবং 8 নং ছবিটা কিন্তু মিলবে না। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, দেখছি সরলরেখার সাপেক্ষে প্রতিসম ছবি হলো 1, 2, 3
তারপরে হবে 5, তারপরে হবে 6 এবং 7। কিন্তু প্রতিসম নয় কোনটা? প্রতিসম নয় হচ্ছে 4 নম্বরটা এবং 8 নম্বরটা। তাহলে এখানে আমরা লিখব 4 আর এখানে লিখব 8। এটা গেল ছবির ক্ষেত্রে। এবার আমাদের আসছে একটা ত্রিভুজের ক্ষেত্রে। দেখো এখানে বলেছে কি কিন্তু আমি যদি এমনভাবে প্রতিসাম্যের সরলরেখা আঁকি, এখানে একটা ত্রিভুজ নেওয়া হয়েছে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে আমরা যদি কৌণিক বিন্দু থেকে এখানে ভূমির উপর লম্ব অঙ্কন করে এখানে একটা ভাঁজ করি বা দাগ কাটি, তাহলে দেখবে এই অংশটার সঙ্গে অর্থাৎ বাঁ দিকের অংশটার সঙ্গে ডান দিকের অংশটা কিন্তু মিল পাওয়া যাবে, অর্থাৎ এটাকে ভাঁজ করে সম্পূর্ণ মিলে যাবে। আবার এখানে দেখো 3টে ভাঁজ করা হয়েছে, তাহলে এখানেও কিন্তু আমরা যদি এই কোণার সঙ্গে এই কোণাটা মিল করে ভাঁজ করি, আবার এই কোণাটার সঙ্গে এই কোণাটা মিল করে ভাঁজ করি, অথবা এই কোণাটার সঙ্গে এই কোণাটাকে মিল করে ভাঁজ করি, তাহলেও কিন্তু আমরা এখানে পরস্পর ডান দিকের সঙ্গে বাঁ দিকের মিল পাবো। এক্ষেত্রে কিন্তু আমাদের ভাঁজ কটা হলো 3টে, কিন্তু এখানে হলো কটা? একটা। তাহলে এখানে কি বলেছে? সমদ্বিবাহু ত্রিভুজের একটি প্রতিসাম্য পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে 3টে বাহু যেহেতু সমান আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু 3টে এখানে পাবো প্রতিসম রেখা। তাহলে এখানে আমরা লিখব সমদ্বিবাহু ত্রিভুজের একটি প্রতিসম রেখা পাচ্ছি, এবং সমবাহু ত্রিভুজ যেটা বললাম আমি এর আগে, যে এই কোণার সঙ্গে এই কোণা যদি মিল হয়, এই কোণার সঙ্গে যদি এই কোণা মিল করি এবং এই কোণার সঙ্গে যদি এই কোণা মিল করে আমরা ভাঁজ করি, কারণ এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে 3টি প্রতিসম রেখা পাবো। কিন্তু এ ছবিটা দেখো, এই ছবিটাকে যদি আমরা ভাঁজ করি, তাহলে কিন্তু আমরা একটা ভাঁজ করব, যে ক্ষেত্রে শুধুমাত্র এখানে মিলবে। যদি আমরা এই বরাবর ভাঁজ করি, তাহলে কিন্তু আমরা এই মাথাটা যদি এইদিকে নিয়ে আসি, তাহলে কিন্তু মিলবে না। শুধুমাত্র একটি ভাঁজের ক্ষেত্রে ডান দিকের সঙ্গে বাঁ দিকে মিলছে, আর এখানে যদি মাঝ বরাবর ভাঁজ করি, উপরে আর নিচে ভাঁজ করলে কিন্তু এটা আমাদের মিলছে না। তাহলে এখানে আমরা প্রতিসাম্য রেখা কটা পাচ্ছি? একটা। তাহলে এখানে আমরা লিখব কিন্তু এর প্রতিসাম্য রেখা পাচ্ছি একটি, এখানে লিখতে হবে একটি।